একজন ফাতেমা বেগম, তিনি স্বামীর মৃত্যুর পর অভাবের সংসারে কষ্টে পড়ে যাওয়ায় দুই সন্তানের ভবিষ্যৎ নিশ্চিতের চিন্তায় কাজের খোঁজে এক নিকট আত্মীয়ের মাধ্যমে রাজধানী ঢাকায় যান। তখন তিনি একটি কাজের সন্ধান করছিলেন। পরে গৃহপরিচারিকার কাজ মেলে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাসভবনে। এরপর থেকে বেগম জিয়ার ব্যক্তিগত কাজে সাহায্য করতে করতে তার একজন বিশ্বস্ত কর্মী হয়ে ওঠেন ফাতেমা বেগম। 2018 সালে স্বেচ্ছায় বেগম জিয়ার সঙ্গে কারাগারেও ছিলেন তিনি। একজন কারাবন্দির সঙ্গে গৃহপরিচারিকার কারাগারে থাকা নিয়ে সে সময়ে রাজনৈতিকভাবে নানান বিতর্ক হলেও তিনিও থেকেছেন কারাগারে। বেগম জিয়া অসুস্থ হয়ে হাসপাতালে থাকলে তিনিও থাকেন হাসপাতালে। এর আগে 2013 সালের 29 ডিসেম্বর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের প্রতিবাদে আন্দোলনে বেগম খালেদা জিয়াকে গুলশান কার্যালয়ের সামনে আটকে দেওয়া হয়েছিল। তখনও পতাকা হাতে বেগম জিয়ার পাশে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে ফাতেমাকে। সম্প্রতি বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান। সেখানেও তার সফর সঙ্গী হয়ে লন্ডনে গিয়েছিলেন তিনি। একজন গৃহপরিচারিকা হয়ে ভালোবাসার অনন্য নজির স্থাপন করেছেন বুলার মেয়ে ফাতেমা বেগম। ফাতেমাকে নিয়ে গর্ববোধ করেন তার দুই সন্তানসহ স্থানীয়রা। ফাতেমা বেগম ভোলা সদর উপজেলার কাছিয়া ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ডের বেরিবাঁধ সংলগ্ন শাহমাদার গ্রামের রফিজুল হক ও মালেকা বেগম দম্পতির 5 সন্তানের মধ্যে বড় মেয়ে। ফাতেমা বেগমের জাকিয়া ইসলাম রিয়া ও রিফাত নামের 2 সন্তান রয়েছে। তারা নানা বাড়িতে থেকে পড়াশোনা করছেন। ফাতেমার পরিবার সূত্রে জানা গেছে 2003 সালের শেষের দিকে পারিবারিকভাবে ফাতেমার বিয়ে হয় একই ইউনিয়নের গুরামিয়া গ্রামের বাসিন্দা মোহাম্মদ হারুন লাহারির সঙ্গে। হারুন পেশায় একজন কৃষক ছিলেন। মেঘনা নদীর কূলে জেগে ওঠা চরে চাষাবাদ করে সংসার চলত তাদের। এর মধ্যে তাদের ঘর আলোকিত করে জন্ম নেয় 2 ছেলে মেয়ে। ভালোই চলছিল তাদের সংসার। হঠাৎ নানান রোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েন ফাতেমার স্বামী হারুন লাহারি। অভাবের সংসারে স্বামীকে যথাযথ চিকিৎসা করাতে পারেননি। পরে 2018 সালের শুরুতে ছেলে রিফাতকে 2 বছর বয়সী রেখে মৃত্যুবরণ করেন ফাতেমার স্বামী। স্বামীর মৃত্যুর পর ছোট ছোট 2 ছেলে মেয়েকে নিয়ে দুঃখের সাগরে পড়েন ফাতেমা। একদিকে তাদের ভরণ পোষণ, অন্যদিকে তাদের ভবিষ্যতের চিন্তা। 2 সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে 2009 সালে কাজের খোঁজে ঢাকায় যান ফাতেমা। একই বছর এক আত্মীয়র মাধ্যমে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাসভবনে গৃহপরিচারিকা হিসেবে কাজ শুরু করেন। দীর্ঘ 16 বছর ধরে তিনি বেগম জিয়ার সার্বক্ষণিক দেখাশোনা সহ সময়মতো ওষুধ খাওয়ানো ও গুরুত্বপূর্ণ বিষয়গুলো বেগম জিয়াকে স্মরণ করিয়ে দেন। ফাতেমার মেয়ে রিয়া গণমাধ্যমকে বলেন, সংসারে অভাবের কারণে একইভাবে মায়ের আদর পাইনি। আম্মু আমাদের ভালো রাখতে কাজের সন্ধানে বের হন। বর্তমানে আমাদের আম্মু বেগম খালেদা জিয়ার পাশে আছেন, তার সেবা যত্ন করেন। তিনি যখন জেলে ছিলেন আম্মু তখন স্বেচ্ছায় জেল কাটেন। তিনি অসুস্থ, উন্নত চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছিলেন। আমাদের আম্মু তার সঙ্গে আছেন, এতে আমরা অনেক খুশি। আমরা আমাদের আম্মুকে নিয়ে খুব গর্ব করি। স্থানীয় বাসিন্দারা গণমাধ্যমকে জানান, জিয়া পরিবারের প্রতি ভালোবাসার জায়গা থেকেই ফাতেমা বেগম তার সবটুকু দিয়ে সেবা যত্ন করে যাচ্ছেন। তার এই উদারতায় এলাকাবাসী গর্বিত। ফাতেমা ভাগ্যবান নারী, যার কারণে তিনি বেগম জিয়ার সেবা যত্ন করতে পারছেন। ফাতেমার ছেলে রিফাত গণমাধ্যমকে বলেন, আম্মু সাবেক প্রধানমন্ত্রীর সেবা করতে পারছেন। আমার আম্মুকে ওনারা নিজেদের পরিবারের একজন ভাবেন, স্নেহ ও ভালোবাসেন। আমরা দোয়া করি আল্লাহ যেন বেগম খালেদা জিয়াকে সুস্থতা ও নেক হায়াত দান করেন।